নভেম্বর থেকে ছাদ বাগানে যে কোনো প্রকার লেবু গাছের কাউন্টডাউন শুরু হয় ফুল আনানোর। সেই ফুল আনানোর কাউন্টডাউন শুরু থেকেই আপনাকে পরিচর্যা করতে হয়। আর এই পরিচর্যার মধ্যে অনেক ধরনের গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। নভেম্বর থেকে লেবু গাছের গোড়াতে যেমন জলকষ্ট দিয়ে পাতাগুলো ঝরিয়ে ফেলতে হবে বা হলুদ আবব করে ফেলতে হবে, অপরদিকে গাছের গোড়াতে খাবার দেওয়া বন্ধ করে গাছকে কিন্তু দুর্বল করে দিতে হবে। পাশাপাশি গাছের গোড়াতে আপনাকে কিছু পরিমাণ মিশ্র খাবারের পরিবর্তে কিছু তরল খাবার এবং কিছু স্প্রে ফর্মে খাবার প্রয়োগ করতে হবে। তো আসুন আজকের ভিডিও থেকে জানিয়ে দিই ছাদ বাগানে সাইট্রাসের গাছগুলোতে এই সময় কি পরিচর্যা করলে ডিসেম্বর জানুয়ারি মাসে লেবু গাছের ফুল আসা নিশ্চিত হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তো সাইট্রাস আমাদের ছাদ বাগানের জনপ্রিয় একটি গাছ। এই গাছকে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আমরা কত না কিছু করি। তবে এই সময়টাই নভেম্বর মাস, আর নভেম্বর মাস থেকে শুরু হয় ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে পরিচর্যা। এই সময় লেবু গাছে কোনো প্রকার ভুলক্রমে ভারী খাবার দেওয়া একদম নিষেধ। এর পরিবর্তে আপনাকে কিছু তরল খাবার দিতে হবে। আর তরল খাবারের মধ্যে যে খাবারগুলো থাকবে সেগুলোর মধ্যে ফসফরাস এবং পটাশের উৎস থাকবে। ছাদ বাগানে এই সময় লেবু গাছের ক্ষেত্রে কয়েকটি বিশেষ পরিচর্যা করতে হবে। তার মধ্যে অন্যতম হলো আপনার ছাদ বাগানে থাকা লেবু গাছগুলোতে সরাসরি রৌদ্রের মধ্যে রাখতে হবে। অর্থাৎ দিনের যে সময়টায় রৌদ্র থাকে, সরাসরি রৌদ্র যাতে আপনার ছাদ বাগানে লেবু গাছে লাগে তার ব্যবস্থাপনা আপনাকে করতে হবে। পাশাপাশি আপনার ছাদ বাগানের লেবু গাছের গোড়াতে জলের মাত্রা ধীরে ধীরে কমিয়ে দিতে হবে। জল কমিয়ে দেওয়া বলতে একদম গাছ বেঁচে থাকার জন্য যে জলটা দিতে হয় সেটা দিতে হবে। অতিরিক্ত হারে জল দেওয়া যাবে না, তবে সেটাও 1, 2 বা 3 দিন বাদে বাদে, যাতে লেবু গাছ ধীরে ধীরে বুঝতে পারে তার অস্তিত্বের সংকট হচ্ছে। এর ফলে লেবু গাছের পাতা ঝরে পড়ে, পাতা হলুদ আবব হয়ে যায় এবং গাছ প্রচুর পরিমাণ ফুল আনে। তবে এই পরিচর্যাটি শুধুমাত্র ম্যাচুরিটি অর্থাৎ 2 বছর বয়সী লেবু গাছগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। ছোট লেবু গাছগুলোতে এই ধরনের পরিচর্যা মোটেও করা যাবে না, তাতে গাছ কিন্তু মারা যাবার সম্ভাবনা থাকে। এবারে সে লেবু গাছের গোড়াতে আপনি কি খাবার দিতে পারবেন এবং কি খাবার এই সময় দেওয়া একদম কিন্তু বারণ, অর্থাৎ আপনাকে এড়িয়ে যেতে হবে। প্রথমেই বলি, সারা বছর লেবু গাছকে পরিচর্যা করার জন্য আমরা নানাবিধ খাবার লেবু গাছ গোড়াতে প্রোভাইড করি। এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ থাকে। এই নাইট্রোজেন, ফসফরাস, পটাশ যত পরিমাণ থাকে তার মধ্যে সবচেয়ে বেশি থাকে কিন্তু নাইট্রোজেন অর্থাৎ N2। এই নাইট্রোজেন গাছকে সবুজাবব করে, গাছের পাতাকে সবুজ করে এবং গাছের শাখা প্রশাখা বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু মনে রাখবেন, এই নভেম্বর ডিসেম্বর মাসে এসে আপনার ছাদ বাগানের লেবু গাছের নাইট্রোজেনের মাত্রা 0% করে দিতে হবে। প্রয়োজনে বাড়াতে হবে ফসফরাস এবং পটাশের পরিমাণ। ফসফরাস এই সময় লেবু গাছের মাটি থেকে গাছের শিকড়কে প্রচুর পরিমাণ খাবার তুলতে সাহায্য করে এবং পটাশ গাছকে শক্তিশালী করে তোলে এবং ফুল ফল আনার জন্য গাছকে পরিপূর্ণ করে তোলে। তাই এই সময় পটাশ সারের প্রয়োগ কিন্তু লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পটাশ সার আপনারা জৈব বা রাসায়নিক যে কোনো পদ্ধতিতেই প্রয়োগ করতে পারেন। দুটি পদ্ধতি আজকে আমি বলবো এবং পটাশ সারের উপকারিতা সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। যে কোনো গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য গাছকে কিন্তু শক্তিশালী হওয়া প্রয়োজন। বাইরে থেকে কোনো রোগ প্রতিরোধী কোনো পতঙ্গ বা রোগ আক্রমণকারী কোনো রকম কীটনাশক কীটপতঙ্গ যদি গাছকে আক্রমণ করে, গাছকে সেটা প্রতিহত করার মতো ক্ষমতা রাখা উচিত। আর এই প্রতিহত করার মতো ক্ষমতা সহায়তা করে কিন্তু পটাশ। এই পটাশ সারকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো লাল পটাশ, অপরটি হলো সাদা পটাশ। লাল পটাশ বলতে আমরা MOPকে বুঝি, যেটা আমরা সাধারণত চাষের ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে ব্যাপক ব্যবহৃত হয়।
কৃষি জমিতে প্রচুর পরিমাণ ব্যবহার করা হয়। এবং সাদা পটাশ অর্থাৎ 0050 যেটা ডাস্ট, যেটা জলে গুলে যায়, এই পটাশগুলো কিন্তু আমরা ছাদ বাগানে ব্যবহার করি, যদিও এই সাদা পটাশ কৃষিক্ষেত্রেও ব্যবহার করা হয়। লাল পটাশ যখনই আমরা ছাদে টবে প্রয়োগ করি তখন কিন্তু টবে লিমিটেড মাটিতে একটু লবণাক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদিও এটি ব্যবহার আমরা যখনই করি তখন একটু সাবধানবশত সরাসরি প্রয়োগ না করে জলে গুলে প্রয়োগ করলে কিন্তু ভালো হয়। তাই যারা লাল পটাশ গাছে প্রয়োগ করবেন ভাবছেন তাদের বলবো, এই সময় টবের মাটিতে যে জলটা দেবেন সেই জলে আপনি যতটা পরিমাণ গাছের গোড়াতে পটাশ দেবেন সেই পটাশ সারটা গুলে নেবেন। গুলে নেওয়ার পরে যে জলটা হয়ে যায় দেখবেন জলটা কিন্তু একদম গোলাপি কালারের হয়ে যাচ্ছে, এই জলটা কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেবেন। এবং যারা গাছের পাতাতে পটাশ সার প্রয়োগ করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো, তারা তো লাল পটাশ গাছে প্রয়োগ করতে পারবেন না, অর্থাৎ স্প্রে করতে পারবেন না, তাই তাদের ক্ষেত্রে বলবো আপনারা 0050 অর্থাৎ যেটি ডাস্ট একদম জলে গুলে যায়, যেটি ওয়াটার সলেবল, এটিই কিন্তু আপনারা প্রয়োগ করবেন। এই পটাশ সার যখনই গাছে প্রয়োগ করবেন গাছ শক্তিশালী হবে, রোগ প্রতিরোধী হয়ে উঠবে, কারণ এই সময় গাছের জলকষ্ট দেওয়া হচ্ছে, গাছের খাবার দেওয়ার পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে, আর বাইরে থেকে ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ হতেই পারে। তাই পটাশ সার যদি আপনি নিয়মিত প্রয়োগ করেন আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণ শক্তিশালী হবে এবং ফুল ফল আসার সম্ভাবনা বৃদ্ধি হবে। গাছে পটাশ প্রয়োগ করলে গাছ ভিতর থেকে শক্তিশালী হয় এবং ফুল ফল আনার জন্য গাছকে উপযোগী করে তোলে। তাই মনে রাখবেন এই সময় পটাশ সার আপনার ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে বলি, যারা রাসায়নিক পটাশের ধারে কাছে ঘেঁষেন না তাদের ক্ষেত্রে কিছু জৈব পটাশের ব্যবহার। জৈব পটাশের উৎস হিসাবে অনেক কিছুই প্রয়োগ করা যায়, তাদের মধ্যে অন্যতম হলো পেঁয়াজ এবং কলার খোসা। পেঁয়াজে প্রচুর পরিমাণ পটাশ থাকে, যেটা জৈব পটাশ, স্লো রিলিজ ফার্টিলাইজার যাকে বলা হয়, এবং কলার খোসাতে প্রায় 56% পটাশ থাকে। এটিও কিন্তু জলে গুলে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে নির্দ্বিধায় প্রয়োগ করতে পারেন। এটি প্রয়োগ করলে একটু কাজ ধীরে ধীরে হয়, তবে যে কাজটা হয় কংক্রিট কাজ হয়, ছাদ বাগানে গাছের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। তাই কলার খোসা আপনারা কুচি কুচি করে কেটে 72 থেকে 48 ঘন্টা আপনারা জলে ভিজিয়ে সেই জলটা পচিয়ে নিয়ে ছেঁকে নিয়ে বা সরাসরি গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন। এটাতেও কিন্তু গাছের প্রচুর পরিমাণ পটাশের চাহিদা কমবে এবং গাছকে কিন্তু খুব ভালো রাখবে। পাশাপাশি পেঁয়াজের খোসাও আপনি জলে ভিজিয়ে একই পদ্ধতিতেই গাছে প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু পটাশ সার গাছ কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে এবং গাছ সুস্থ স্বাভাবিক থাকবে। অনেকে বলছে লেবু গাছে এই সময় কি খাবার দেব। আমি বলি লেবু গাছে এই সময় একদম যে খাবার দেবেন তার মধ্যে ফসফরাস এবং পটাশ ছাড়া আর কোনো খাবার দেবেন না। এক কথায় মিশ্র খাবার ছাদ বাগানের জন্য স্টপ, সময় শেষ। আর কোনো খাবার দিয়ে ভুল করবেন না, তাহলে কিন্তু লেবু গাছের ফুল আসা অনেক পিছিয়ে যাবে এবং আদৌ আসবে কিনা সেটা আপনার ছাদ বাগানের লেবু গাছের উপরে নির্ভর করবে। কষ্ট দিতে থাকুন এখন থেকে, ছাদ বাগানে লেবু গাছে ফুল আনতে চাইলে এখন থেকে পরিচর্যা শুরু করুন। এবং এই সময় লেবু গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, ডাল শুকিয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা হলে গাছগুলোকে সঠিকভাবে প্রুন করে দিন, কাটাছাঁটাই করে দিন এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করে দিন। তাতে কিন্তু গাছ আরও বেশি ভালো থাকবে এবং গাছের নতুন পাতা আসার পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ ফুল দেখা যাবে। তাই লেবু গাছে ফুল আনানোর সিজন শুরু হয়ে গেছে, আপনাকে কিন্তু আর বসে থাকলে হবে না। আপনাকে কিন্তু নাইট্রোজেন খাবারের পরিবর্তে ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার দিয়ে গাছকে কিন্তু যথাযথভাবে শক্তিশালী করে তুলতে হবে ফুল এবং ফল আনানোর জন্য। যারা ছাদ বাগানে লেবু গাছ নিয়ে দীর্ঘদিন পরিচর্যা করছেন, যারা ছাদ বাগানে লেবু গাছ নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন, তারা অবশ্যই জানেন এবং তাদের ক্ষেত্রে আপনারা বলবো আপনারা অবশ্যই আমার থেকে হয়তো বেশি জানেন। আপনারা যেমনভাবে পরিচর্যা করে লেবু গাছে ফুল আনাতে চান অবশ্যই করবেন। তবে আমাকে যদি একটু উপদেশ দেন, আমাকে যদি কমেন্টস করেন, তাহলে অবশ্যই উপকৃত হব। আপনাদের কমেন্টসে, আপনাদের উপদেশে আমি আরও বেশি মোটিভেট হব এবং আরও নতুন তথ্য দিয়ে ভিডিও বানাতে আগ্রহী হব। ধন্যবাদ।